খালি পড়ে থাকা একটা সোফা সেট, তার সামনে সুটকেসে জিনিসপত্র ভরে রাখা, জানালাগুলোর পর্দা নামানো আর তার পাশেই রাখা ঘরোয়া গাছের টব, কিছু ঘর সাজানোর জিনিস আর সোফার কুশন যত্ন করে সাজিয়ে রাখা। সামাজিক মাধ্যমে অনেকেই কিছু এ ধরনের মন খারাপ করা ছবি শেয়ার দিচ্ছেন। শিরোনামে লেখা থাকছে দ্য লাস্ট ফটো অফ হোম, অর্থাৎ বাড়ির শেষ ছবি। ইরানের যেসব মানুষ নিজেদের বাড়িতে তালা লাগিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন, তারাই এ ছবিগুলো শেয়ার করছেন। ইরানের ওপর ইসরায়েলি বোমা বর্ষণ চলছেই। এর মধ্যে রাজধানী তেহরানের অনেক বাসিন্দা শহর ছেড়ে চলে যাচ্ছেন। তারা নিশ্চিত নন যে ঘরে ফিরে এসে নিজেদের বাড়িঘর অক্ষত পাবেন কিনা। একজন দুঃখ ভারাক্রান্ত মনে লিখেছেন, প্রিয়জনদের কাছ থেকে পাওয়া ছোটখাটো উপহার আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। গাছগুলোতে জল দিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। বাড়ি ছেড়ে চলে যাওয়ার কষ্ট সহ্য করাটা খুব কঠিন, বিশেষ করে আপনি যখন নিশ্চিত নন যে কখনো ফিরতে পারবেন কিনা। আরেকজন সামাজিক মাধ্যমে তার কাজ করা টেবিল কম্পিউটার আর একজোড়া হেডফোনের ছবি দিয়ে লিখেছেন, যেসব জিনিসগুলো পেতে এত পরিশ্রম করেছি সেগুলোকে বিদায় জানালাম। এগুলো পেতে কত রাত জাগতে হয়েছে, মাথার চুল সাদা হয়ে গেছে। আশা করি যখন আমি ফিরে আসব এগুলো এখানেই থাকবে। অনেকে লিখেছেন, কত স্নেহ দিয়ে আর পরিশ্রম করে বাড়ির জন্য কত কিছু কিনে ঘরটা সাজিয়ে তুলেছিলাম। একদিন আবারও আমার এই সুন্দর নিরাপদ আশ্রয়টায় ফিরে আসব, এই আশা নিয়েই আজ আমি নীরবে বিদায় জানালাম। ইসরায়েল সোমবার শহর খালি করার নির্দেশ জারি করার অনেক আগেই এই মানুষগুলো সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। ইসরায়েলের বিমান হামলার প্রথম 4 দিনেই ইরানে অন্তত 228 জন মারা গেছেন। আবার ইসরায়েলি শহরগুলোতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।